আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ পর্যায়ের ভোট গ্রহণ আজ। বিহার, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এই 7টি রাজ্য ও কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের 57টি আসনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে। ওড়িশা রাজ্য বিধানসভার অবশিষ্ট 42টি বিধানসভা আসনের ভোট গ্রহণও একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, গত মাসের 19 তারিখে প্রথম পর্যায়ের ভোট গ্রহণ শুরু হওয়ার পর এ পর্যন্ত 6টি পর্যায়ে 486টি লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা হবে আগামী 4 জুন। বর্ষা মৌসুমের জন্য রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাফার স্টক গড়ে তোলা হয়েছে। গতকাল আগরতলায় খাদ্য ও ভোক্তা ভবনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান। তিনি জানান, উত্তর পূর্ব ভারতে বর্ষার জন্য আসাম আগরতলা জাতীয় সড়কে ও রেলপথে মালবাহী ট্রেন ও যানবাহন চলাচল মাঝে মধ্যে ব্যাহত হচ্ছে। এই কারণেই পণ্য সামগ্রীর বাফার স্টক করা হয়েছে। পেট্রোল, ডিজেল ও এলপিজি সিলিন্ডার সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে লক্ষ্যে খাদ্য দপ্তর যথাযথ উদ্যোগ নিয়েছে বলে খাদ্যমন্ত্রী জানান। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল গোমতী জেলা সফর করেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল। তিনি এদিন উদয়পুর মহকুমার রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গণনা কেন্দ্রের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন। পাশাপাশি মিডিয়া সেন্টার ও গণনা পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত কক্ষটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন গোমতী জেলার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক তড়িৎকান্তি চাকমা, জেলা পুলিশ সুপার নমিত পাঠক প্রমুখ। উল্লেখ্য, পশ্চিম ত্রিপুরা আসনে গোমতী জেলায় উদয়পুর মহকুমার বাগমা, রাধাকিশোরপুর, মাতারবাড়ি ও কাকড়াবন, শালগড়া এই 4টি বিধানসভা কেন্দ্র এলাকার ভোট গণনা হবে উদয়পুর রমেশ স্কুলে। পূর্ব ত্রিপুরা আসনের অমরপুর মহকুমার অম্পিনগর ও অমরপুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে অমরপুর দ্বাদশ স্কুলে এবং করবুক মহকুমার একটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে করবুক মহকুমা অফিসে। রাজ্য মুখ্য নির্বাচনী অফিসার গোমতী জেলার সবকটি গণনা কেন্দ্রের খোঁজ খবর নেন। মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল, দক্ষিণ জেলার জেলাশাসক সিদ্ধার্থ সি জয়সওয়াল, জেলা পুলিশ অধীক্ষক অশোক কুমার সিনহা, শান্তিরবাজার, বিলোনিয়া ও সাবরুম মহকুমা শাসকগণ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা গতকাল শান্তিরবাজার মহকুমার কালী লাউগাং এডিসি ভিলেজ এলাকায় ব্রু শরণার্থীদের পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন। তারা পুনর্বাসন কেন্দ্রে নির্মীয়মান ঘর বাড়িগুলো ঘুরে দেখেন। শান্তিরবাজারের মহকুমা শাসক পুনর্বাসন কেন্দ্রের কাজকর্ম সম্পর্কে সকলকে অবহিত করেন। বিলোনিয়া উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিলোনিয়া ও রাজনগর এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের ভোট গণনার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন বিলোনিয়ার মহকুমা শাসক রিঙ্কু লেথার। গতকাল বিলোনিয়া মহকুমা শাসকের অফিসে তিনি সাংবাদিকদের ভোট গণনার প্রস্তুতি এবং গণনা কেন্দ্রের আচরণবিধি সম্পর্কে অবহিত করেন। ভোট গণনা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে সব রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি আহ্বান জানান। গণনা কেন্দ্রে খবর সংগ্রহের জন্য কি কি আচরণবিধি সাংবাদিকদের মেনে চলতে হবে সেগুলিও মহকুমা শাসক বিস্তারিতভাবে জানিয়ে দেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনার জন্য বিশালগড় মহকুমায় দায়িত্বপ্রাপ্ত গণনা কর্মীদের দ্বিতীয় তথা অন্তিম পর্যায়ের প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে। বিশালগড় নতুন টাউন হলে উপস্থিত গণনা কর্মীদের প্রশিক্ষণ দেন ডিসিএম প্রসেনজিৎ দাস ও জেলা পর্যায়ের মাস্টার ট্রেনার বিজয় কুমার দাস। এই প্রশিক্ষণে বিশালগড় মহকুমার 3টি বিধানসভা ক্ষেত্রের মোট 153 জন গণনা কর্মী অংশগ্রহণ করেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক আয়োজিত স্বচ্ছতা পখওয়াড়া উদযাপন গতকাল শেষ হয়েছে। পক্ষকালব্যাপী এই কর্মসূচিতে সাফাই অভিযান ছাড়াও পরিবেশ সবুজ ও নির্মল রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। উল্লেখ্য, গত 16 মে স্বচ্ছতা শপথবাক্য পাঠের মধ্য দিয়ে ডোনার মন্ত্রক ও তার অন্তর্ভুক্ত সংস্থাগুলোতে এই স্বচ্ছতা পখওয়াড়া শুরু হয়েছিল। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গতকাল শান্তিরবাজারের দক্ষিণ জেলা হাসপাতালে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস ও জেলা হাসপাতালের সুপার ডাক্তার JS রিয়াং আলোচনা চক্রে তামাকের কুফলগুলি তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা চক্র শেষে আশাকর্মী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা শান্তিরবাজারে একটি তামাক বিরোধী শোভাযাত্রায় অংশ নেন। ম্যালেরিয়া রোগ প্রতিরোধে 59 জেলাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে স্বাস্থ্য দপ্তর। মশার বংশবিস্তার রোধে নালা নর্দমায় মশার লার্ভা ভক্ষণকারী গাম্বুসিয়া মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ঠেকাতে করণীয় কর্তব্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কাজ চলছে। উল্লেখ্য, আজ থেকে পুরো জুন মাস ব্যাপী ম্যালেরিয়া প্রতিরোধ মাস হিসেবে পালন করা হবে।
ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের সুপার ফোরের শেষ দুটি খেলা গতকাল থেকে শুরু হয়েছে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুদিনের খেলায় কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে হারভে ক্লাব প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 223 রান করে। জবাবে কসমোপলিটন ক্লাব প্রথম ইনিংসে দিনের শেষে 3 উইকেট হারিয়ে 72 রান করে। এদিকে নরসিংগড়ের পিটিএ মাঠে দুদিনের অপর খেলায় প্রথমে ব্যাট করতে নেমে পোলস্টার ক্লাব প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 92 রান করে। জবাবে চলমান সংঘ প্রথম ইনিংসে দিনের শেষে 9 উইকেট হারিয়ে 199 রান করে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিবিধ খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com ও নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।